My dear student, how are you? I hope you are all well by the grace of Allah. I am also well. I am Nurul Amin, Assistant Teacher, Goplar Bazar High School, Nobiganj, Hobbyganj. Today, I will take an English class for the students of class 9 and 10. My topic is voice. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিগত দিন লক্ষ্য করেছ এর পূর্বেও আমি ভয়েস সম্পর্কে আরো দুটি ক্লাস নিয়েছিলাম। সেখানে আলোচনা করেছি ভয়েস কাকে বলে, ভয়েস কত প্রকার ও কি কি, এবং বিভিন্ন টেন্সের কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায়, এবং আমরা করেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। আজকে আমরা জানব কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েস করা যায়। তোমরা জানো ইন্টারগেটিভ কাকে বলে? বলো। হ্যাঁ, ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের অর্থ দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। তাহলে আজকে চলো আমরা আলোচনা করব ইন্টারগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েস করা যায়। প্রথমে লক্ষ্য করো, আমি এখানে একটি উদাহরণ লিখেছি, হ্যাভ উই ডান দ্য সাম। হ্যাভ উই ডান দ্য সাম। তাহলে এই বাক্যটি হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্ব দ্বারা। তাহলে এক নম্বর নামটা বোঝো, অক্সিলারি ভার্ব দ্বারা যদি ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে প্রথমে আমরা উক্ত সেন্টেন্সটিকে খসড়াভাবে অর্থাৎ সাধারণভাবে সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। লক্ষ্য করো, হ্যাভ উই ডান দ্য সাম। এখানে আমরা যদি খসড়াভাবে করি অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে হবে উই হ্যাভ ডান দ্য সাম। এখন উক্ত সেন্টেন্সটির প্যাসিভ ভয়েস করব। তাহলে উক্ত সেন্টেন্সটির প্যাসিভ ভয়েস করার সময় আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়, আর প্যাসিভ ভয়েসের অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয়। এখানে অবজেক্ট কি? দি সাম। তাহলে আমরা নিলাম কি? দি সাম। তাহলে এটি কোন টেন্স? উই হ্যাভ ডান দ্য সাম। বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে দি সাম, দি সাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি বসে? হ্যাজ বিন বসে। তাহলে দি সাম হ্যাজ বিন, হ্যাজ বিন। এরপর নিয়ম অনুসারে কি হবে? ডান। এখানে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ডানটাই হচ্ছে এখানে ফার্স্ট পার্টিসিপল। তাহলে দি সাম হ্যাজ বিন ডান। নিয়ম অনুসারে আমাদের কি বসবে? বাই বসবে। বসালাম বাই। এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফ্রম। তাহলে এখানে সাবজেক্ট কি? উই। উই থাকলে আমরা কি বসাবো? আস বসাবো। এখন আমার কাজ হবে উক্ত প্যাসিভ ভয়েসে, উক্ত সেন্টেন্সের যে প্যাসিভ ভয়েসটা করলাম ওইটার অক্সিলারি ভার্বকে প্রথমে নিয়ে আসব এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। লক্ষ্য করো, এই বাক্যটার প্যাসিভ হবে, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ, হ্যাজ দা সাম। এখানে আছে কি? বিন, বসাবো বিন। হ্যাজ দা সাম বিন ডান বাই আস। এখন আমি শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাবো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, প্রথমে উক্ত সেন্টেন্সটিকে খসড়াভাবে অ্যাসার্টিভ করব, অ্যাসার্টিভ সেন্টেন্সটির প্যাসিভ ভয়েস করব, আর উক্ত প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্বকে প্রথমে আনব এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। আরেকটু উদাহরণ লক্ষ্য করো, এম আই মেক এ গার্ডেন। এম আই মেকিং এ গার্ডেন, মেকিং এ গার্ডেন। লক্ষ্য করো,
এম আই মেকিং এ গার্ডেন। উক্ত সেন্টেন্সটিকে আমি কি করব, স্বভাবে অ্যাসার্টিভ করব। তাহলে অ্যাসার্টিভ করার সময় কি হবে, আই, এরপরে হবে এম, আই এম মেকিং এ গার্ডেন। উক্ত সেন্টেন্সটিকে আমি প্যাসিভ ভয়েস করব। তাহলে প্যাসিভ ভয়েস করার সময় এখানে অবজেক্ট হবে কি, সাবজেক্ট। তাহলে অবজেক্ট হবে সাবজেক্ট, সাবজেক্ট কি হবে, এ গার্ডেন, এ গার্ডেন। বাক্যটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কি, এম বিং, ইজ বিং, আর বিং। তাহলে এ গার্ডেনের সাথে কি হবে, ইজ বিং, এ গার্ডেন ইজ বিং, এ গার্ডেন ইজ বিং। এখানে মূল ভার্ব হচ্ছে কি, মেক, আর মেকের ফার্স্ট পার্টিসিপল কি, মেড। এ গার্ডেন ইজ বিং মেড, নাম অনুসারে আমি বসাবো বাই। তারপর এখানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট কি আছে, আই, আর আই এর অবজেক্টিভ ফর্ম হবে কি, মি। এখন আমি কি করব, উক্ত সেন্টেন্সটির অক্সিলিয়ারি ভার্বকে প্রথমে বসাবো। তাহলে অক্সিলিয়ারি ভার্ব কোনটি, অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ইজ। তাহলে ইজ এ গার্ডেন বিং মেড বাই মি। শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে তুমি লক্ষ্য করো, এখানে যে দুটি আমি বাক্য লিখেছি, এই দুটি বাক্য শুধু বোঝানোর জন্য। আমার অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ হবে ওই বাক্যটি। এখন চলো 2 নম্বর নিয়ম। ইন্টারগেটিভ সেন্টেন্সটি যদি হো দ্বারা আরম্ভ হয় তাহলে আমি কি করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, যদি হো বাক্যটির মধ্যে হয়, হো ইজ কলিং মি, হো ইজ কলিং মি। এখানে লক্ষ্য করো, আমি যদি এটাকে প্যাসিভ ভয়েস করি তাহলে হবে, হোর পরিবর্তে হবে কি, বাই হোম, হোর পরিবর্তে হবে বাই হোম। আমি প্রথমে বসাবো বাই হোম, বাই হোম। তারপর আমি টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসাবো, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব। এখানে বাক্যটা হচ্ছে কি, হো ইজ কলিং মি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কি, এম বিং, ইজ বিং, আর বিং। তাহলে আমি এখানে লিখবো কি, বাই হোম ইজ, বাই হোম ইজ। তারপর আমি কি লিখবো, বাই হোম ইজ, নেম অনুসারে আমি কি করব, অবজেক্টে এখানে কি, এখানে আছে কি অবজেক্ট, অবজেক্ট কি আছে এখানে মি, মিটাকে আমি যদি সাবজেক্টে হো বাই হোম ইজ, এরপর অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসবো, সাবজেক্টে আসলে কি হবে, আই, বাই হোম ইজ আই। নিয়ম অনুসারে হওয়ার কথা ছিল কি, ইজ বিং আর বিং। তাহলে সাবজেক্টের পরে আমি বসাবো কি, বিং। তাহলে বাই হোম ইজ আই বিং, বিং। তারপর আমি নিয়ম অনুসারে বসাবো মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এখানে মূল ভার্ব হচ্ছে কল, আর কলের ফার্স্ট পার্টিসিপল কি, কল্ড, কল্ড। শেষে প্রশ্নবোধক চিহ্ন। হু ইজ কলিং মি, বাই whom is I being called? Who has done the sum? Who has done the sum? তাহলে নিয়ম অনুসারে আমি কি বসাবো, হোর পরিবর্তে কি বসাবো, প্যাসিভ করার সময় হোর পরিবর্তে বসাবো বাই হোম, বাই হোম, বাই হোম। বাক্যটা কোন টেন্স, বাক্যটা হচ্ছে পারফেক্ট টেন্স, কারণ এখানে হ্যাজ আছে, হ্যাজ থাকলে আমি চিনবো কি, পারফেক্ট টেন্স। তাহলে বাই হোম, পারফেক্ট টেন্স হলো কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ বিন, বি, হ্যাজ বিন, হ্যাভ বিন। তাহলে বাই হোম হ্যাজ, তারপর আমি বসাবো কি, সাবজেক্ট। এখানে কি সাবজেক্ট হবে কি, দি সাম, দি সাম। তারপর এখানে কি আছে, বিন,
বিন, তারপর আমি এখানে বসাবো কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কি ডান, প্রশ্নবোধক চিহ্ন। এই হচ্ছে দুটি নিয়ম। এখন লক্ষ্য করো আমরা 3 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্সের 3 নম্বর নিয়ম কিভাবে করতে হয় জানবো। যদি বাক্যটি হোম দ্বারা শুরু হয়, হোম WHOM হোম, হোম দ্বারা যদি শুরু হয় তাহলে কি করব, হোম হোম টিচ, হোম টিচ হি, হোম টিচ হিম বাংলা। যদি আমি লিখি হোম টিচ হিম বাংলা, তাকে কে বাংলা শিক্ষা দেয়, তাহলে হোমের পরিবর্তে হবে কি, যদি এখানে হোম থাকে তাহলে হবে কি হো, নিয়ম অনুসারে বসাবো আমি কি হো বসাবো, হোর পরে অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখানে অক্সিলারি ভার্ব কি হবে, যদি বাক্যটি প্রেজেন্ট টেন্স হয় তাহলে হবে কি প্রেজেন্ট টেন্সের মূল ভার্ব এখানে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে কি এম ইজ আর, তাহলে হো ইজ। আর এখানে লক্ষ্য করো টিচ, টিচ থাকলে কি হবে, অর্থাৎ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাতে হবে হো ইজ টট, হো ইজ টট। তারপর হবে কি এখানে অবজেক্ট, অবজেক্ট হবে বাংলা, বাংলা হো ইজ টট বাংলা, নিয়ম অনুসারে হবে কি বাই, এরপরে সাবজেক্ট আছে কি হিম, হো ইজ টট বাংলা বাই হিম। তারপর লক্ষ্য করো আমরা বুঝাবো 4 নম্বর নিয়মে, যদি ইন্টারগেটিভ সেন্টেন্সে হোয়াট থাকে তাহলে কিভাবে করতে হবে। ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি থাকে হোয়াট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও, তাহলে আমরা যদি হোয়াট থাকে তাহলে কি বসাবো, প্যাসিভ করার সময় হোয়াটই বসাবো, প্যাসিভ করার সময় হবে হোয়াট, নিয়ম অনুসারে আমি বসাবো কি অক্সিলারি ভার্ব, তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বাক্যটার মধ্যে অক্সিলারি ভার্ব হবে কি ইজ, হোয়াট ইজ, হোয়াট ইজ। নিয়ম অনুসারে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাইতে হবে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ওয়ান্টেড, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ওয়ান্টেড, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড, নিয়ম অনুসারে বাই, এখানে সাবজেক্ট হবে ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। এই হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। যদি আরেকটা বাক্য লিখি, হোয়াট হ্যাজ ডান ইট, নাম অনুসারে আমি বসাবো কি হোয়াট, নাম অনুসারে আমি বসাবো কি হোয়াট, তারপর অক্সিলারি ভার্ব আছে এখানে কি হ্যাজ বিন, হোয়াট হ্যাজ বিন, ডান নাম অনুসারে ডান বাই ইট, প্রশ্নবোধক চিহ্ন। এবার আমরা আলোচনা করব ডাবল অবজেক্ট যুক্ত, যদি একটি ভয়েসটা ডাবল অবজেক্ট থাকে তাহলে প্যাসিভ কিভাবে করব। লক্ষ্য করো হি গেভ মি এ পেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো এখানে হি গেভ মি এ পেন, এখানে দুটো অবজেক্ট আছে, বলতে পারবে একটি হচ্ছে মি আর একটি হচ্ছে এ পেন। এটার নামটা বুঝো, দুইটি অবজেক্ট যদি একটি ভয়েসের বাক্যের মধ্যে থাকে তাহলে যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট ধরে নিতে হবে এবং বাকি একটি অবজেক্ট তার জায়গায় থাকবে, এবং যে অবজেক্টটি তার জায়গায় থাকবে সেটাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। তবে একটা জিনিস তোমরা মনে রাখবে,
ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করা উত্তম। তো লক্ষ্য করো, হি গেভ মি এ পেন, এখানে ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে মি। এখন আমি লিখবো কি আই, মির সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি আই। বাক্যটা হচ্ছে হি গেভ মি এ পেন, ফার্স্ট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি ওয়াজ অথবা ওয়ার। তাহলে আই এর সাথে কি হবে আই ওয়াজ, আই ওয়াজ। নিয়ম অনুসারে হবে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল গিভেন, গেভ থেকে হবে কি গিভেন, আই ওয়াজ গিভেন। এরপরে এখানে একটা অবজেক্ট থাকবে, সেই অবজেক্টটা থাকবে জায়গায় এ পেন, নিয়ম অনুসারে বাই, এরপরে হি আছে হবে কি হিম। লক্ষ্য করো, হি গেভ মি এ পেন, সাবজেক্ট হচ্ছে আই, নাম অনুসারে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, এরপরে নাম অনুসারে হচ্ছে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এরপরে এ পেন। এই এ পেনটা হচ্ছে তোমার রিটেইনড অবজেক্ট, রিটেইনড অবজেক্ট, অর্থাৎ যে অবজেক্টটা তার জায়গায় থাকবে সেটাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। এই বাক্যটাকে যদি আমি আবার বলি, যদি এখন আমি নেই এ পেন, লক্ষ্য করো এ পেন, বাক্যটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স তাই হবে কি ওয়াজ। তাহলে এ পেন ওয়াজ, নাম অনুসারে কি হবে গিভেন, গেভ থেকে হবে গিভেন, এ পেন ওয়াজ গিভেন। এখন ব্যক্তিবাচক অবজেক্ট তার জায়গায় থাকবে মি, নাম অনুসারে বাই হিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা বুঝতে পেরেছো ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েস করা যায়। সবসময় মনে রাখবে, যখন দেখবে ডাবল মানে দুইটি অবজেক্ট যখন থাকবে, একটি অবজেক্টকে সাবজেক্ট ধরবে আর আরেকটি অবজেক্ট তার জায়গায় থাকবে। এবার আমি তোমাদেরকে বলবো মডেল অক্সিলারি যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েস করা যায়। নিশ্চয়ই তোমরা জানো মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে কি 24টি। মডেল অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে তোমরা প্যাসিভ ভয়েস করবে। যেমন আই ক্যান ডু ইট, আমি এই বাক্যটা লিখলাম। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে কি ক্যান, তাহলে আই ক্যান ডু ইট, তাহলে এখানে অবজেক্ট হবে কি সাবজেক্ট, তাহলে অবজেক্টকে আমি সাবজেক্ট ধরবো ইট। এরপর নিয়ম অনুসারে মডেল অক্সিলারি ভার্বের সাথে অক্সিলারি ভার্বের পরে বি বসবে, তাহলে ইট ক্যান বি, ইট ক্যান বি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ডু আছে হবে কি ডান, ইট ক্যান বি ডান, নিয়ম অনুসারে হবে কি বাই, তারপর আই আছে, আই এর অবজেক্টিভ ফর্মে মি, ইট ক্যান বি ডান বাই মি। যদি আমি লিখি উই শুড রেসপেক্ট আওয়ার টিচার, উই শুড রেসপেক্ট আওয়ার টিচার, এখানে মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে কি শুড। তাহলে প্রথমে কি অবজেক্টকে সাবজেক্ট ধরবো, তাহলে আওয়ার টিচার, প্যাসিভ করার সময় হবে আওয়ার টিচার। মডেল অক্সিলারির পরে শুড বি, মডেল অক্সিলারি হচ্ছে শুড, শুড বি, আওয়ার টিচার শুড বি। আর রেসপেক্টের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কি রেসপেক্টেড, আওয়ার টিচার শুড বি রেসপেক্টেড, নিয়ম অনুসারে হবে কি বাই, এখানে আছে কি উই, উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি আস, তাহলে আওয়ার টিচার শুড বি রেসপেক্টেড বাই আস। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা মডেল অক্সিলারি ভার্বে যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ করবে। এখন আমি তোমাদেরকে আরেকটি বলবো, রিফ্লেক্সিভ অবজেক্ট যদি থাকে, রিফ্লেক্সিভ প্রোনাউন যেটাকে বলা হয় সেটা যদি থাকে, যেরকম মাই সেলফ, ইউর সেলফ, আওয়ার সেলফ, দেম সেলফ, এমন বাক্য যদি থাকে তাহলে তুমি কিভাবে করবে। যেমন হি কিল হিমসেলফ,
সেলফ, হি কিলড হিমসেলফ। এখানে লক্ষ্য করবে সাবজেক্ট তার জায়গায় থাকবে, যেরকম হি, এরপরে কিলড হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে ওয়াজ, হি ওয়াজ, এখানে কি কিলের ফার্স্ট পার্টিসিপল কি কিলড, হি ওয়াজ কিলড হিমসেলফ। যেমন যদি লিখি আই মেড মাইসেলফ, আই মেড মাইসেলফ। এই বাক্যটাকে প্রেসিভ করার সময় কি হবে, আই মেড অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হবে কি আই ওয়াজ মেড মাইসেলফ। এরপরে আরো কিছু ফ্যাক্টরেটিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ করা যায় এবং কোয়াসি প্যাসিভ ভয়েস কিভাবে করা যায়। আরেকটা নিয়ম কোয়াসি প্যাসিভ ভয়েসের, লক্ষ্য করো যদি আমি দেখি কোয়াসি প্যাসিভ ভয়েস যেরকম রাইস সেলস চিপ, রাইস সেলস চিপস, এই বাক্যটা কোয়াসি প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে প্রথমে আমি কি করব, এখানে দুটো বিষয় আছে, প্রথমে সাবজেক্টকে আমি লিখব, তাহলে সাবজেক্ট হচ্ছে কি রাইস, তারপর আমি লিখব অক্সিলারি ভার্ব, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমি লিখব কি রাইস ইজ। এরপরে কি এখানে অ্যাডজেক্টিভ কে আগে বসাইতে হবে, তাহলে রাইস ইজ চিপ, এরপর এখানে একটা বাড়তি নিয়ম আছে, সেই নামটা হচ্ছে হোয়েন অথবা ইট বসাতে হবে, তাহলে রাইস ইজ চিপ হোয়েন। নিয়ম অনুসারে সাবজেক্টকে ডাবল সাবজেক্ট নিতে হবে, তাহলে এখানে রাইসের পরিবর্তে অবজেক্ট হবে কি ইট, তাহলে রাইস ইজ চিপ হোয়েন ইট। এরপর আবার আমাকে বসাতে হবে অক্সিলারি ভার্ব ইট ইজ সোল্ড, তাহলে রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। এমনি ভাবে যদি আমি বলি হানি টেস্টেড সুইট, হানি টেস্টেড সুইট, তাহলে আমি লিখবো কি হানি ইজ সুইট when it is tested। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এমনি ভাবে বাড়িতে কি করবে, চর্চা করবে এবং ভয়েসের প্রত্যেকটি নিয়ম অনুসরণ করবে। যেহেতু স্কুল বন্ধ, সেই সুবাদে তোমাদেরকে বাড়িতে বসে চর্চা করতে হবে এবং নবীগঞ্জ অনলাইন, বাহুবল অনলাইন স্কুল, বিভিন্ন অনলাইন স্কুলে নিয়মিত ক্লাস হচ্ছে, সেই ক্লাসগুলো তোমরা অনুসরণ করবে। পরবর্তী সময়ে আবারও তোমাদের মাঝে অন্য বিষয় নিয়ে আবার হাজির হব। আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো।